রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা ৭ কর্মদিবস কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিতের একদিন পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামও। প্রশাসনের আশ্বাসে এমন সিদ্ধান্ত বলে জানান আন্দোলনকারীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুস্তাফিজ, নানা ইস্যুতেই কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিনে রাকসু নির্বাচন, সেই সাথে এই যে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি ছিল শিক্ষকদের, কর্মকর্তা কর্মচারীদের। যাই হোক, কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষকরাও এই কর্মসূচি থেকে সরে এসেছেন। তাদেরকে কি ধরনের আশ্বাস দেওয়া হয়েছে সে বিষয়টি জানাবেন, এবং এই মুহূর্তে সার্বিক পরিবেশ কেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের? দেখুন, রাজশাহী গেল কয়েকদিন ধরে যে উদ্ভূত পরিস্থিতি অর্থাৎ বলা যেতে পারে যে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল, ঠিক সেই সংকট থেকে কিছুটা সরে এসেছে এবং প্রশাসন একদিকে শিক্ষক কর্মকর্তা, অপরদিকে এখানে শিক্ষার্থীরা ছিল, সকলকে একটি সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়েছেন এখানে উপাচার্য। এবং আমরা দেখেছিলাম যে এখানে যে দুইটি দফা দাবি ছিল, অর্থাৎ শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের যে দুটি দাবি ছিল, একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক সুবিধা, অপরটি হচ্ছে যে শিক্ষক এবং কর্মকর্তারা লাঞ্ছিত হয়েছিল শিক্ষার্থী দ্বারা, সেইটি বিচারের দাবি। এই দুটি ইস্যু ছিল। এরপর থেকে আমরা দেখেছিলাম যে আন্দোলনকারীরা একটি ইস্যুতে এসে দাঁড়িয়েছিল, অর্থাৎ প্রাতিষ্ঠানিক সুবিধা নয়। তারা চূড়ান্তভাবে তারা প্রত্যাশা করেছিল যে দৃষ্টান্তমূলক শাস্তি, এই দাবিটিতে তারা অনড় ছিলেন। এবং এটি নিয়ে গতকালকে আমরা দেখেছিলাম প্রশাসনের সঙ্গে কর্মকর্তা কর্মচারী যে পরিষদ রয়েছে তারা বসেছিলেন এবং তারা ৭ কর্মদিবস পর্যন্ত প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন এবং তারা বলেছিলেন যে ৭ কর্মদিবসের মধ্যে এই দাবিটির সমাধান না হলে তারা আবার আন্দোলনে যাবেন। ঠিক একদিন পরে, অর্থাৎ আজকে প্রশাসনের আহ্বানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী যে শিক্ষক ফোরাম রয়েছে তারা বসেছিলেন এবং এরপরে ৪টার দিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তারা সিদ্ধান্ত জানান যে তারাও কিন্তু প্রশাসনের আশ্বাসে যে সুষ্ঠু এবং ন্যায় বিচার পাবেন এমনটি আশ্বাসের ভিত্তিতে তারা তাদের কর্মসূচি স্থগিত করেছেন। প্রশাসনকে তারা একটু নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়নি। এর কারণ, অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে সামনে যেহেতু রাকসু নির্বাচন রয়েছে এবং তারা বলছিলেন যে তারাও চান যে সুষ্ঠুভাবে রাকসু নির্বাচনটি সম্পন্ন হোক। এর স্বার্থেই তাদের যে কর্মসূচি সেটি স্থগিত করা হচ্ছে। সেই সাথে প্রশাসনকে সময় দেওয়া হয়েছে যেন তাদের যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি যেন সুষ্ঠুভাবে তদন্ত করে এই ঘটনার সাথে যারা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় স্থগিত করেছেন। এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে বিষয়টি বলছেন যে প্রধান ইস্যু দাঁড়িয়েছিল বা প্রধান বাধা ছিল রাকসু নির্বাচনে, আপাতত রাকসু নির্বাচনে কোনো আর বাধা নেই এবং বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতি বা পরিবেশ বিরাজ করলে আগামী 16 তারিখে রাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে সক্ষম হবে প্রশাসন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ।